7 বছরের বাচ্চা মেয়ের সাথে বিয়ে হওয়ার পর রাগ করে বিদেশ চলে যায় ইভান। আজ 15 বছর পর নিজের বউকে ডিভোর্স দিতে বিদেশ থেকে দেশে ফিরেছে ইভান। ইভান যখন বিমান থেকে নেমে এয়ারপোর্টে দাঁড়ায়, ড্রাইভার এসে তাকে রিসিভ করে। ইভান গাড়িতে উঠে বসে, এরপর নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আজ প্রায় 15 বছর পর নিজের দেশে ফিরে এসেছে ইভান। সেই সময়ের পরিবর্তনে তার প্রিয় শহর সম্পূর্ণ নতুন হয়ে গেছে। ইভান গাড়ির গ্লাস ওপেন করে বাইরের দিকে আসা মিষ্টি রোদ উপভোগ করতে শুরু করে। বিদেশ থাকতে সে নিজের দেশকে আর এই শহরকে অনেক মিস করেছে, কিন্তু তার আম্মুর ভুলের জন্য তার দূরে থাকতে হয়েছে সবকিছু থেকে। হঠাৎ করে 15 বছর আগে ঘটে যাওয়া সেই দিনের কথা মনে পড়ে যায় ইভানের। অরুণা বেগম, ইভানের মা, যিনি একজন গৃহিণী, এবং তার বাবা রাশেদ চৌধুরী, একজন ব্যবসায়ী। শহরে তার বাবার ভালোই সুনাম রয়েছে, কারণ তিনি একজন ভালো মনের মানুষ। অরুণা বেগমের বন্ধু রাশিদা বেগম, যার স্বামী একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যার ফলে বাধ্য হয়ে উনি চৌধুরী বাড়িতে এসে থাকেন। আর তার একটা ছোট্ট 7 বছরের মেয়ে ছিল, যার নাম ইয়ানা। ইয়ানা নামটা মুখে নেওয়ার সময় ইভানের ঘৃণা হয়, তবুও সে অতীতের ঘটনা মনে করতে থাকে। ইয়ানা তখন খুব ছোট, মাত্র 7 বছর বয়স, আর ইভানের তখন 15 বছর বয়স। ইভান ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো, যার কারণে তার প্রবল ইচ্ছা ছিল সে বিদেশ গিয়ে পড়াশোনা করবে। ইয়ানা তার ব্যতিক্রম। ইয়ানা খুব দুষ্ট প্রকৃতির একটি মেয়ে, তবে ইভান খুব শান্ত একটি ছেলে। ইভান নিজের রুমে অন্য কারো প্রবেশ কখনোই পছন্দ করে না, কিন্তু ইয়ানা সবসময় এসে তার ঘরের সব জিনিসপত্র এলোমেলো করে রেখে দেয়, যেটা ইভানের একদমই পছন্দ ছিল না। আর ইয়ানাদের এই বাড়িতে থাকা ইভান একদমই পছন্দ করে না। সে সবসময় ওকে কাজের লোকের মতো দেখে। একদিন যখন ইভান রুমে বসে পড়াশোনা করছিল, তখন ইয়ানার রুমে আসি। ইয়ানা বলল, ইভান ভাইয়া তুমি কি করছো? ইভান উত্তর দিল, পড়াশোনা করছি। কেন, তুই কি দেখতে পাও না? ইয়ানা, যাও এখান থেকে, একদম বিরক্ত করবে না আমাকে। ইয়ানা কোনো কথা শুনে না, বরং ইভানের রুমে এসে তার বিভিন্ন জিনিসে হাত দিতে থাকে, ইভানকে বিরক্ত করতে থাকে। ইভানের রাগ উঠে যায়, সে একটি থাপ্পড় দেয় ইয়ানার গালে। বাচ্চা মেয়েটার গালে থাপ্পড়ের দাগ বসে যায়, সে কান্না করতে থাকে। যা শুনে অরুণা বেগম তার রুমে আসে এবং বলে, ইয়ানা কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ইয়ানা অরুণা বেগমের কথায় উত্তর দেয়, ইভান ভাই আমাকে থাপ্পড় মেরেছে মামুনি। যা শুনে ইভানকে অরুণা বেগম প্রশ্ন করে, ইভান তুমি কেন ইয়ানারকে থাপ্পড় দিয়েছো? একটা ছোট্ট বাচ্চাকে কি কেউ মারে? যার উদ্দেশ্যে ইভান বলে, দেখো আম্মু, আমার কোনো দোষ নাই, ও আমার রুমে এসে আমাকে বিরক্ত করছে, যার কারণে আমি থাপ্পড় দিয়েছি। অরুণা বেগম ইভানকে প্রশ্ন করলো, ইভান তাই বলে তুমি কি ওকে থাপ্পড় দিবে? ও না তোমার খালার মেয়ে? এই কথা শুনে ইভান রেগে উত্তর দেয়, ও কোনো খালার মেয়ে না আমার, ও এই বাড়ির কাজের লোক। ওর সাহস কিভাবে হয় বাড়ির চাকর হয়ে মালিকের রুমে এসে জিনিসপত্র ছুঁয়ে দিতে? ইভানের কথা শুনে ওর মা থাপ্পড় দেয় ওর গালেও। এরপর রাগী কণ্ঠে বলে, ইয়ানা আমাদের বাড়ির কাজের লোকের মেয়ে না, বরং ও আমার বন্ধু রাশিদার মেয়ে। উনি একটু সমস্যায় পড়ে এই বাড়িতে থাকতে বাধ্য হয়েছেন, তাই বলে তুমি ওনাকে কাজের লোক বলবে? এটা কেমন ব্যবহার বাবা? অরুণা বেগম কথাটা বলে ইয়ানাকে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। কিন্তু ইভান সেদিন মায়ের হাতে থাপ্পড় খাওয়ার ঘটনা কখনো ভুলে নাই, বরং এরপর থেকে সে ইয়ানাকে আরো বেশি করে ঘৃণা করে, ওর সাথে কখনো কথাও বলে না, আর সবসময় ইয়ানাকে নিজের বাড়ির কাজের লোকের মতো করে দেখছে। কয়েকদিন ধরে রাশিদা বেগমের শরীরের অবস্থা ভালো না। ডাক্তার দেখিয়ে জানা যায় ওনার শরীরে জটিল অসুখ হয়েছে। উনি আর বেশি দিন বাঁচতে পারবে না। যেটা শুনে ইয়ানা অনেক বেশি কান্না করে। রাশিদা বেগম নিজের মেয়ের জন্য চিন্তিত থাকে। উনি মারা গেলে তার মেয়ের কি হবে, সেটা নিয়ে তখন অরুণা চৌধুরী তাকে কথা দেয় ইয়ানার খেয়াল রাখবেন উনি। 3 মাস পর রাশিদা বেগম মারা যায়। ইয়ানা অনেক কান্না করে মায়ের মৃত্যুতে। যদিও তখন ইভানের ওর উপর মায়া হয়েছে, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি ঘৃণায় পরিণত হয়। ইয়ানার মা মারা যাওয়ার পর ওর মামা এসে ওকে নিয়ে যেতে চায়, কিন্তু অরুণা বেগম ওনাকে নিষেধ করে দেয়। অরুণা বেগম বলে, দেখুন আমি রাশিদাকে কথা দিয়েছি, ইয়ানার সকল দায়িত্ব আমার থাকবে, সো আপনি চলে যান, ইয়ানারা এই বাড়িতেই থাকবে। যা শুনি ইয়ানার মামা বলে, ইয়ানা এই বাড়িতে কি পরিচয় নিয়ে থাকবে? বাড়ির কাজের লোক হিসেবে? ভবিষ্যতে ওর কি কখনো বিয়ে হবে না, যখন সবাই জানবে ও এই বাড়ির কাজের লোক? যা শুনে অরুণা বেগম বলে, ইয়ানা আমার বাড়ির কাজের লোক না, ও আমার মেয়ে হয়ে থাকবে, আর ওর বিয়ে সম্পূর্ণ দায়িত্ব আমার হবে। যা শুনে ইয়ানার মামা বলে, দেখুন আপনার কথা কি করে বিশ্বাস করব আমি? ইয়ানা আমার সাথে থাকবে, দরকার হলে আমি আইনের সাহায্য নিয়ে ওকে এখান থেকে নিয়ে যাব। অরুণা বেগম এখন কি করবে সেটা বুঝতে পারছে না। নিজের ওয়াদা রাখতে হবে, আবার ওর মামাও খুব লোভী ব্যক্তি, শুধু রাশিদা বেগমের বাবার বাড়ির সম্পত্তির জন্য নিজের কাছে রাখতে চায় ইয়ানাকে। অরুণা বেগম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ইভানের সাথে ছোট 7 বছরের ইয়ানার বিয়ে দিয়ে দেয়। কিন্তু ইভান কোনোভাবেই সেই বিয়ে মানতে পারছে না। ইভান তার মার উদ্দেশ্যে বলে, মা তুমি বলেছিলে বিয়ে করতে, আমি রাজি করেছি, কিন্তু এই কাজের মেয়েকে কখনো নিজের বউ হিসাবে মেনে নিব না আমি। তখন ইভানের মা ইভানকে বলে, ইয়ানাকে তুমি এখন বউ হিসাবে মেনে নিতে বলছি না, ও বড় হোক, পড়াশোনা শেষ করুক, এরপর তোমাদের আবার বিয়ে হবে। এইটা শুধু একটি পরিচয় ইভান, আর এর বেশি কিছুই না। ইভান বলল, কিন্তু আমার জন্য এই মেয়ের সাথে একদিনও থাকা সম্ভব না।
ঘৃণা করি এই মেয়েকে, ফকির মেয়ে একটা। ইভানের আচরণ ইয়ানার উপর খারাপ হতে থাকে, সবসময় ওর বাচ্চা মেয়েটার সাথে খারাপ আচরণ করতো। ওরা এক রুমে থাকতো না, তবুও ইভান ইয়ানাকে থাপ্পড় মারতো, ওর শরীরে চা ঢেলে দিত, ইত্যাদি ইত্যাদি। যার কারণে অরুণা বেগম বাধ্য হয় ইভানকে বিদেশে ওর খালার বাসায় পাঠিয়ে দেয়। আজকে 15 বছর পর ইভান দেশে ফিরেছে, কারণ কয়েকদিন পর ইয়ানার বিয়ে। তাই ইভান আর ইয়ানার ডিভোর্স হবে। যদিও বিয়েটির আইনি বৈধতা নাই, তবুও মৌখিক ডিভোর্স হলেও হওয়া দরকার। ইভান নিজের অতীতের সব কথা মনে করে, তবে তার জীবনে সবচেয়ে ইয়ানা নামটি ঘৃণিত হয়ে থাকবে। এই মেয়েকে সে সবসময় ঘৃণা করে এসেছে আর ভবিষ্যতেও করবে। তবে ইভান ভাবে সেই ছোট্ট মেয়েটা হয়তো এখন অনেক বড় হয়ে গেছে। ইভান সবশেষে বলল, নিশ্চয়ই সেই বাচ্চা দুষ্ট মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় 22 বছরের যুবতী কন্যা। ছোটবেলা খুব সুন্দর বর্ণের অধিকারী ছিল মেয়েটা, তবে এখন মনে হয় বাড়ির কাজ করতে করতে কালো হয়ে গেছে। বাড়ির কাজের লোক হবে, নিশ্চয়ই সে বাড়ির সব কাজ করবে। ইভান আর বেশি ভাবে না, বরং গায়ের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখে সেখানে বড় একটা বোর্ডে একটি কোম্পানির নাম দেওয়া আছে। কোম্পানির নিচে মালিকের নাম দেওয়া ইয়ানা। ইভান সেটা দেখে একটু অবাক লাগে, তবু পৃথিবীতে কত মানুষের নাম তো ইয়ানা আছে, সেটা ভেবে ইভান নিজেকে শান্ত করে। ইভান বলে, তোর এত বড় কোম্পানির মালিকের নামও ইয়ানা হতে হবে? জানি না মানুষের এই নাম কেন এত পছন্দ। তবে এই মেয়ে অল্প বয়সে কি সুন্দর বিজনেস ওম্যান হয়ে গেছে। আর সেই বাচ্চা মেয়েটা মনে হয় এখন বাড়ির কাজ করে যাচ্ছে, পড়াশোনা হয়তো ভালো করে করেও নাই। তো গাইস, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। পরবর্তী পার্টগুলো দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে চলে যাও। ইউটিউব চ্যানেলের লিঙ্ক বাড়িতে দেওয়া আছে, অথবা টিকটক থেকে দেখতে চাইলে অবশ্যই আমার টিকটক অ্যাকাউন্টটা ফলো দিয়ে রেখো। আর এগুলো আমার প্রথম গল্প, তো অবশ্যই ভুল ত্রুটি হতে পারে, তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফিজ গাইস।